হুগলি জেলার খানাকুলের বন্যা পরিস্থিতি থেকে উদ্বিগ্ন হয়ে কলকাতা থেকে ছুটে এসেছেন রিজওয়ান রাশিদ আনসারি। ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার রাশিদ আহমেদ আনসারি ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন হুগলি জেলায়। সঙ্গে রয়েছে শুকনো খাবার, রান্না করা খাবার ইত্যাদি। এর আগে করোনাকালেও একাধিক মানবিক উদ্যোগ নিয়েছিলেন রাশিদ আহমেদ আনসারি। প্রথমে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এখন তিনি শুধুই মানবিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর ফাউন্ডেশন 14 বছর ধরে মানুষের সহযোগিতায় রয়েছেন। শুধু এটা পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশেও রয়েছে। কলকাতা থেকে আপনারা এই যে হুগলির মুস্তাফিজুরপুরে আসলেন, জি, জি। বন্যার পাশে মানুষদের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কিরমভাবে সাহায্য করলেন, কি দেখলেন? দেখুন, এটা একটা নিজের মধ্যে সুকুন হয় যখন আপনি কোনো জায়গায় যাবেন আর কোনো জায়গায় দেখবেন যে কীরকম অবস্থা আছে। আপনাকে নিজে ফিল হবে যে আমি আগে আগে কিছু করতে হবে আমাকে এদের জন্যে। কেন বাচ্চারা আছে না, আগে বাচ্চাদেরকে মুখ দেখেই আমারও বাচ্চা আছে, যদি আমার বাচ্চা না খায় আমার কীরকম লাগবে, এও তো কারোর বাচ্চা। এরকমই মানে মানুষের পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, মানুষকে দেখতে হবে। এখানে যে অবস্থা আপনি দেখে কি ফিল করলেন? খুব খারাপ অবস্থা, আর আমার নিজেকে খারাপ লাগছে বলে আমি তো আগে দেখলাম অনেক দূর, যে ম্যাপ আমাকে দেখাচ্ছে উল্টো পাল্টা রাস্তা, আমি এসছি, কিন্তু দূর আছে তো কি হলো, সুকুন হয়েছে আমাকে এসে যে মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। যত আমার হয়েছে আমি অত করেছি, ইনশাআল্লাহ তাআলা আরও করব। আপনি তো দেখে গেলেন, সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এখানকার এলাকার? দেখুন, আমি একটাই কথা বলি যে যতই মানুষ আছে, যার কাছে পয়সা আছে বা যেই রকমই লোক হোক, আগে এদেরকে দেখো, এরা খুব বিপদে আছে, এদেরকে আগে দেখে তবে মানুষের পাশে থাকতে হবে। খালি বললে হবে না, মানুষের কাছে থাকে, মানুষের পাশে থাকে, ওইটাই মেন মানুষ হলো আমার জন্য। আমি মানি এটা, মানুষের কাছে থাকতেই হবে, না থাকলে মানুষ নেই আপনি। পরবর্তীকালেও কি আপনারা এদের পাশে দাঁড়াবেন? না, আমি ভাইয়ের নাম্বার নিয়েছি, আমি এনাকে বলেছি এই অবস্থাতে আপনারা যা থাকছেন একটা গাইডলাইন করে দিয়েছি আমি, যে আপনি টোকন সিস্টেম করবেন, সেই টোকন হিসাবে আমি আপনাদের লাইন দেব। বাচ্চাদের আলাদা টোকন হবে, ওদের দুধ বিস্কিট যা যা প্রয়োজন আছে, বাচ্চাদের ওটা আলাদা, বড়দের আলাদা, ওটা একটা সিস্টেমেটিক কাজ হবে। সিস্টেমেটিক কাজ হলে ভালো হবে। আপনার কি নাম, কোন সংগঠন থেকে আপনি? আমি রশিদ আহমদ আনসারি, ওয়েলফেয়ার সোসাইটি। আমার নাম রিজওয়ান রশিদ আনসারি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি আমি, 14 বছর থেকে করছি। আমি এখান থেকে বিহার, উত্তরপ্রদেশ, আমি সব জায়গায় একসঙ্গেই করি।